আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মমস কিচেন। আমার আজকের রেসিপিতে থাকছে খুবই সুস্বাদু শিং মাছ ভুনা। মাশাআল্লাহ, এই মাছ ভুনাটা খেতে যে এত মজার, অনেক বেশি সাধারণ, তবুও কিন্তু তৃপ্তি সহকারে ভাত খাওয়া যায়। ভীষণ মজাদার এই রেসিপিটি, আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর এই একটি আইটেম দিয়ে কিন্তু আপনি খুব মজা করে খেয়ে নিতে পারবেন। চলুন তাহলে মূল ভিডিওতে চলে যাই। আজকের রেসিপির জন্য এখানে আমি কিছু শিং মাছকে পরিষ্কার করে টুকরো করে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চা চামচ পরিমাণ, মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ, আর দিয়ে দিলাম সামান্য একটু সরিষার তেল। এখন আমি মশলা আর মাছ একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর মেশানো হয়ে গেলে এখন আমি মাছগুলো ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে সামান্য তেল গরম করে মাছগুলো এক এক করে দিয়ে দিলাম। আর মাছের এক পাশ ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি। মাছগুলো যখন দুই পাশেই সোনালি রঙের করে ভাজা হয়ে যাবে, তখন আমি মাছগুলোকে উঠিয়ে নিব। দেখুন, মাছের দুই পাশটাই সোনালি রঙের করে ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। আর একই প্যানের মধ্যে আমি মাছটা রান্না করে নেব, তাই এর মধ্যে দিয়ে দিলাম আরও 3 টেবিল চামচ মতো রান্নার তেল। এখন দিয়ে দিলাম বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটা কিছুটা ব্রাউন কালার করে ভেজে নিলাম। এখন দিয়ে দিলাম স্বাদমতো লবণ, আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 1/2 চা চামচ করে, আর এগুলোকেও আমি কিছুক্ষণ ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, মরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, আর জিরার গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। এখন এই মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিলাম। আর মশলাগুলো কষানোর জন্য দিয়ে দিলাম কিছুটা পানি, আর পানিটা দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলার সাথে একটি বড় সাইজের টমেটোকে কুচি করে কষিয়ে নিচ্ছি। আর মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। মশলার সাথে মাছগুলোকে মিশিয়ে নিলাম, আর ঢাকনা দিয়ে ঢেকে মাছগুলোকে কষিয়ে নিলাম। মাছগুলো যখন তেলটা ছেড়ে এসেছে আর মাছটা কষানো হয়ে গেছে, তখন আমি এর মধ্যে কিছুটা ঝোলের পানি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 3টি কাঁচামরিচকে ফালি করে। সুস্বাদু এই শিং মাছ ভুনাটা খুবই অল্প সময়ে, অল্প উপকরণে খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। তৃপ্তি করে খাওয়ার জন্য কিন্তু নামি দামি খাবারের প্রয়োজন পড়ে না, সাধারণ একটি খাবারই যথেষ্ট। আর এটাই হচ্ছে সেই আত্মতৃপ্তির রেসিপি। আমি একদম রান্নার শেষ প্রান্তে চলে আসলাম, আর কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম। আরও প্রায় 2 মিনিট সময়ের মতো রান্না করে নিচ্ছি। আর ঝোলটাও অনেকটাই কমে গেছে, এখন আমি চুলার জাল বন্ধ করে দিচ্ছি। আর এটা কিন্তু মুখে লেগে থাকার মতো একটি শিং মাছ ভুনা। আপনারা বাসায় তৈরি না করলে কিছুতেই বুঝতে পারবেন না। এখন চলে আসলাম পরিবেশনে। আর এর কালারটা দেখেই আপনারা বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।